দুনিয়া টাকার গোলাম নাটকের ২৭তম এপিসোডে এবার যেন গল্পের মোড় ঘোরাতে আসছে ঋতু। হ্যাঁ বন্ধুরা, প্রথমবারের মতো গোলাম এবং শেহজাদ খানকে একসঙ্গে দেখে যেন চমকে গেল এই ঋতু। কিন্তু গোলাম সে যেন চমকে যাওয়া তো দূরের কথা, ভয় পেয়ে শেহজাদ খানকে দেখে ঘটনাস্থল থেকে দৌড়ে পালাতে লাগলো। কিন্তু কি ঘটবে এবার এই শেহজাদ এবং গোলামের সঙ্গে? আদৌ কি শেহজাদ খান পারবে গোলামকে ধরে এনে আসল সত্য প্রমাণ করতে? অপরদিকে ঋতু, সে কি এবার সমস্ত সত্য ঘটনাগুলো খুলে বলবে শেহজাদ খানকে? শেহজাদের মতো দেখতে যে একজন গোলাম সেজে ঋতুদের বাড়িতে এতদিন ছিল, এ সত্য ঘটনাটি কি ঋতু প্রকাশ করবে শেহজাদ খানের সামনে? কি ঘটতে চলেছে আদৌ দুনিয়া টাকার গোলাম নাটকের ২৭তম এপিসোডে? সম্পূর্ণ বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। ঋতু যখন গোলাম এবং শেহজাদ খানকে একসঙ্গে দেখেছিল, তখন যেন ঋতু আশ্চর্যজনকভাবে সত্য মিথ্যা প্রমাণ করার জন্য ছুটে চলে গেল শেহজাদ খানের কাছে। শেহজাদ খানের কাছে গিয়ে ঋতু জানালো যে আপনি যদি শেহজাদ খান হন তাহলে ওখানে যে বসে আছে সে কে? কিন্তু ঋতু শেহজাদ খানের কাছে যাওয়া মুহূর্তেই যেন পিছু হেঁটে দৌড়ে পালালো গোলাম। গোলাম যেন কিছুতেই দেখা করতে চাচ্ছে না শেহজাদ খানের সাথে, কারণ রীতিমতো শেহজাদ খানের অ্যাটিটিউড এবং ভাবভঙ্গি দেখে যেন ভয় পেল এই গোলাম। গোলাম ছিল একজন পকেটমার, যদিও সে ছিল বরিশালের ছেলে, কিন্তু ঢাকার পোলা শেহজাদ খানকে দেখে যেন কিছুতেই তার সামনে গিয়ে দাঁড়ানোর সাহস করতে পারল না এই গোলাম। কিন্তু ঋতু সে যেন কনফিউশনের মধ্যে ভুগছে। যদি শেহজাদ এবং গোলাম দুজনই আলাদা আলাদা ব্যক্তি হয়, তাহলে এই গোলাম কোথা থেকে আসলো? এবার যেন ঋতুর পুরো ইঙ্গিত চলে আসলো তার ভাই রিশাদের দিকে। তাহলে কি এবার ঋতু বাড়ি ফিরে গিয়ে রিশাদকে চাপ দিয়ে আসল সত্য ঘটনা খুঁজে বের করবে, নাকি গোলামের আসল পরিচয় বের করবে শেহজাদের সাহায্য নিয়ে? কি ঘটতে চলেছে আদৌ দুনিয়া টাকার গোলাম নাটকের ২৭ এবং ২৮তম এপিসোডে? এ নিয়ে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও আনবো আপনাদের জন্য, যেখানে আপনারা A to Z সম্পূর্ণ জানতে পারবেন কি ঘটতে চলেছে এবার গোলামের সঙ্গে। নতুন সে আপডেট ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধামাকাদার পর্বটি কেউ দেখতে মিস করবেন না। ধন্যবাদ।